কিলে ভাই, কি হলো? এরকম ব্যাঙের পোঙার মতন মুখটা করলে লেগেছিস কেন? আর বলিস না দাদা, এক সপ্তাহ ধরে হেড স্যারের পাম কারা যেন খুলে দিয়ে যাচ্ছে। আর হেড স্যার খোঁজে গিয়ে আজকে সবাই স্কুল শুদ্ধ সবাইকে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিয়েছে। এটা কি ঠিক হলো দাদা? আমরা তো কোনো অন্যায় করিনি, বল আমাদের কেন কান ধরে দাঁড়াতে হবে, শাস্তি পেতে হবে বল? মানুষের দুনিয়াতে এরকম হয় শুনেছি, এখন কার্টুনের দুনিয়াতেও তাই হচ্ছে, বুঝেছি। তার মানে কার্টুনের দুনিয়াতেও দালাল ঢুকে গেছে, তাদেরকে একদম পরিষ্কার করে দিতে হবে। ভাই আমি বুঝতে পেরে গেছি ঘটনাটা কে ঘটিয়েছে, তুই আর চিন্তা করিস না। কালকে আমি এই তোরকে দালালকে ঠিক ধরে নেব, আর পরশুদিন হেড স্যারও জানতে পেরে যাবে যে আসল দোষী কে। তার মানে দাদা কালকেও আমাকে কি কান ধরে দাঁড়াতে হবে? কালকের দিনটা একটু কষ্ট করে নে ভাই, তার পরের দিন সব পরিষ্কার হয়ে যাবে তব। ঠিক আছে, আর কি বা করবো ছাতার মাথা। কাজ হয়ে গেছে তোদের? ঠিক আছে, দে এবারে টাকাটা দিয়ে দে বাবা, টাকাটা দিয়ে দে। আর শোন, বেশি দিন আর এরকম করা যাবে না, কারণ হেড স্যার খুব খেপা পাগলের মতন খেপে গেছে, বুঝলি? না না কাকু, আর বেশি দিন করবো না, কালকেই লাস্ট। কালকের পরে সব বন্ধু। কারণ বাবার থেকে যা টাকা ঝেড়েছিলাম তা সব শেষ হয়ে গেছে, আর আমার কাছে টাকা নেই। কিন্তু বাবা ধন, তোরা হেড স্যারের পোঙায় লেগে কি মজা পাস সেটাই তো বুঝি না। বা এত টাকা তোরা খরচাই বা করছিস কেন পাম্প খোলার জন্য? কাকু, আমাদের বাবার অনেক পয়সা। বাবা বলেছিল যে আমার টাকা যদি ভূতেও খেয়ে নেয় তাও শেষ হবে না, তাই আপনার মতন ভূতকে আমরা এই টাকা খাওয়াচ্ছি। এই বেটা, বেশি বাজে কথা বকিস না, কাজ হয়ে গেছে, টাকা দিয়ে চলে যা। নাও 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 নাও, টাকা নাও, টাকা নাও, টাকা নাও। আমরা তাহলে আছি কাকু, কাল দেখা হবে। ওহ, এই দালালি খেয়ে ভালোই চলছিল, কালকে সেটা বন্ধ হয়ে যাবে, আবার নতুন কাউকে ধরতে হবে। দেখি কাকে ধরা যায়। বেটা দালাল কাকু, নিউ বট প্লেয়ার একটা, তো সমস্ত কিছু হেড স্যারের কাছে যাবে। তো সমস্ত কিছু আমি এই মোবাইলের মধ্যে ধরে ফেলেছি। কালকে তোর খেল খতম, পয়সা হজম। তোদের কি প্রত্যেক দিন এসে একই কথা বলতে হবে? কান ধরে দাঁড়া, আজকেও পাঞ্চার করে দিয়েছে আমার সাইকেল। স্যার, আজকে আসল চোর ধরা পড়বে, আজকে আর আমরা কান ধরে দাঁড়াবো না। স্যার ওরা তো অন্যায় করেনি, যে অন্যায় করেছে তার প্রমাণ আমার কাছে আছে, আপনি এটা দেখুন স্যার। তারপরে আপনি বিচার করবেন কে কান ধরে দাঁড়াবে আর কে কান ধরে দাঁড়াবে না। কোথায় দেখি, দেখি কি প্রমাণ আছে তোর কাছে। কই, এটা তো অনই হচ্ছে না। মুগুল প্লে দ্য ভিডিও, মুগুল প্লে দ্য ভিডিও। কালকে বলছিল, কালকে সেটা বন্ধ হয়ে যাবে, আবার নতুন কাউকে ধরতে হবে। দেখি কাকে ধরা যায়। বেটা চাকরির অযোগ্য দালাল, এই দালাল শিগগিরই এখানে আয়। স্যার আর কতবার বলবো, দালাল না, দলিল, দলিল, আমার নাম দলিল। বেটা অযোগ্য দালাল, তোমার মতন দালালদের জন্য আজকে আমাদের এই অবস্থা। হ্যাঁ, তোমার জন্য আমি আমার যোগ্য স্টুডেন্টদেরকে যারা অপরাধ করেনি তাদেরকে আমি শাস্তি দিয়েছি। তোমাকে তোমাকে আমি বহিষ্কার করব, তোমাকে আমি সাসপেন্ড করব, দালাল কোথাকারে। কিন্তু স্যার আমি কি করলাম? আমি তো কিছুই করিনি। কাকু আর ধাপ মেলে লাভ নেই, তোমার সমস্ত কাণ্ড কারখানা আমার এই মোবাইল ফোনে বন্দি আছে, ঠিক আছে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে বেটা হতচ্ছাড়া, নাহলে এক্ষুনি পুলিশ ডেকে তোমাকে আমি জেলে পাঠাবো। আচ্ছা স্যার, আচ্ছা যাচ্ছি স্যার, যাচ্ছি যাচ্ছি স্যার, এক্ষুনি চলে যাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। যোগ্য অযোগ্যর বিচারে সব থেকে আগে শাস্তি দেওয়া দরকার এই হতচ্ছাড়া দালালগুলো, যাদের জন্য এই স্কুলে, আমার এই স্কুলে এই ঘটনা ঘটেছে।